রাধে কৃষ্ণা, সবাইকে সকাল সকাল অনেক স্বাগত আমার ভিডিওতে। আজকে নতুনভাবে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। অনন্যার প্রিয়াঙ্কা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের হচ্ছে রবিবার, সকাল সকাল গোপালের দর্শন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ছিল দশহরা, তো আজকে আমাদের মা মনসার পুজো ছিল। আমাদের মা মনসা খুব বড়, আমাদের বাড়িতে মা মনসা আছে আর আমাদের রান্না পুজো আছে, যার জন্য আমাদের মনসা পুজোটা খুব বড়, মানে প্রতি বছরই হয়। তো রান্না পুজো তো হয়ই, এইদিকে মনসা পুজো দেখো আমাদের গাছটা অনেকটাই বড়, মা মনসা গাছটা, তো ওখানে পুজোটা হয়। তো আজকে দশহারা 10 রকম ফল দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে দেখো মনসা গাছে গোড়ায় দেওয়া হয়। আর এই হলো পুজোর প্রসাদ, এখানে দুধ, কলা, 10 রকম ফল। তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, একটু একটু করে 10 রকম ফল। আর এই যে দুধ কলাটা মেন নিয়ম। আর এখানে এই তোমার মনসা গাছের কাছেও মালা দিয়ে, তোমার সিঁদুর পরিয়ে, লাল আর কী বলে চাঁদ মালা দিয়ে আর জবা ফুলের মালা দিয়ে ঠাকুরমশাই এসেছিলো, পুজো করে গেছে। আগে আমার শাশুড়ি পুজো করে নিয়েছে, আবার পরে ঠাকুরমশাই এসেও পুজো করে গেছে, কারণ ঠাকুরমশাই না পাওয়া যায় না। তো মাকে বলেছিলাম ঠাকুরমশাই না এলে তুমি পুজো করে নেবে। তা মা বলে আমার তো দেরি হয়ে যাবে, আমি তাহলে পুজোটা করে নিই বলে মা একটু পুজো করে নিয়েছে। তারপর ঠাকুরমশাই আসতে আবার ঠাকুরমশাইকে দিয়ে পুজো করানো হয়েছে। তো এই সকাল সকাল সবাই প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে নিয়ে একটু তোমাদের দর্শন করে দিলাম গোপাল ঠাকুরের। এই যে মা আমার গোপাল দেখো বসে আছে। তো গোপালকে সকাল সকাল চান ফান করিয়ে লাড্ডু দেওয়া হয়ে গেছে, সকালে যেটা জল দেওয়া হয়ে গেছে। আজকে রবিবার, আমার কাজ ছুটি নেই, কাজে যেতে হবে। তো আমি এবার কাজে যাব। এই দেখো সন্ধেবেলা এইটা চলে এসেছি। আজকে ছিল ফাদার্স ডে, তো মেয়ে বলেছিল বাবার জন্য একটু কেক আনতে। তো বলছে বাবা কাটো, বাবা কাটো। তো বাবা বলছে কাটবো আবার কেন, কেকটা খা না তোরা দুজনে। এটা আমার ননদের ছেলে এসছে আর এখানে আমার মেয়ে, দুজনে মিলে আর বলছে বাবা তুমি কেকটা কাটো, এখানে আসো কেকটা কাটো। ওর বাবা কিছুতেই কাটবে না, বলছে কেক কাটার কী আছে, বলছে না যে ফাদার্স ডে না, ওই জন্য। তো তারপর অনেকক্ষণ বলার পরে আমার বর এলো, এসে কেকটা কাটবে বললো। তো কাটবে তো না কিছু, ছুরি দিয়েছে দেখো আমার মেয়ে কি সুন্দর কেকটার পাশে। বলছে তুমি আসো, এসে আগে কেকটা কাটবে আসো। তো কিছুতেই আসছে না, কিছুতেই শুনছে না। তারপরে অনেকক্ষণ পরে এলো, এসে কেকটা কাটতে এলো। এই যে বসছে, আমি একটু বসে কেকটা কেটে দাও না। মেয়ে অতবার যখন বায়না করছে, তো আমাদের বলছে কি এত বড় ছুরি দিয়ে এরকম ঘষে ঘষে কাটবো। তারপর বলছে না দাঁড়াও, হাতে ধরে কাটি। বলছে কাটা ছিল সেটাকেই ও ভাগ করে দিল, বলছে ধর আমি কেটে দিয়েছি, নে দুজনে মিলে এটা খা, আর কিছু কাটবো না। আমার মেয়ে মাথা চুলকাচ্ছে, বলছে তুমি কি, তোমাকে আমি কাটতে বললাম তোর কাটারাই কেটে দিলে, কেকটা একটু কাটলে না। বলছে না তুমি একটু খাও বলে হ্যাপি ফাদার্স ডে বলে ওর বাবাকে কেক খাওয়ালো। বলছে আর একটু খাও একটু খাও, ও শুনবে না। তা বলছে তোর মাকে একটু দে। তো বলছে আমার গালে একটু দিল, বাবার গালে একটু দিল। বলছে বাবা না তুমি আরেকটু খাও, আরেকটু খেতে হবে। বলছে আরেকটু দিল। তো এই করে ফাদার্স ডের কেকটা ওরা দুজন খেলো, ননদের ছেলে। এবং ননদের ছেলে ও কামড়ে কামড়ে আবার খেতে পারে না, ওকেই দেখো ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি, ও নিয়ে নিয়ে খাবে একটু একটু করে। এবার মেয়ে তো খেতে পারে, ও চামচ দিয়ে খাবে বা কামড়ে কামড়ে খেয়ে নেবে, কিন্তু ননদের ছেলে খেতে পারে না, চামচ দিয়েও খাতে পারে। ও চামচে তুলতে গেলেই ওর হাত বাইরে পড়ে যাবে। তো ওইদিকে মেয়ে ওর বাবার গালে দিচ্ছে, আমার গালে দিচ্ছে। ও একটা কেক নিয়ে বলছি তুই খাও, ও শুনবে না, বাবার গালে দিচ্ছে আমার গালে দিচ্ছে, সমানে দিয়েই যাচ্ছে। আর আমার ননদের ছেলেকে ছোটো ছোটো করে টুকরো করে দিতে, ও দেখো চুপচাপ, কোনো সাড়া নেই, শব্দ নেই, ওর মতন আরামে ভালো হয়ে আছে, খেয়ে যাচ্ছে। ও একটু মানে খুব ও একটু শান্ত মতন। আবার ওর মামা থাকলে আরও বেশি শান্ত, ছটফটটা কম করে, মামাকে দেখে ভয় পায়। আর এখানে এই যে বসে আছে মামা, ওর জন্য একদম চুপচাপ, কোনো মুখে সাড়া নেই, কিচ্ছু নেই, মানে এতটাই ও ভয় পায়। মানে ভয় বদমাশ করে ওর মা থাকলে, কিন্তু আজকের হচ্ছে ওর মা নেই। আর যদিও আমার মেয়ে এইদিকেও রাগেই যাচ্ছে আর ও চুপচাপ খেয়ে যাচ্ছে। ওর মা থাকলে একটু বদমাশি করতে সাহস পায়, কিন্তু ওর মা যদি না থাকে আর ওর মামা সামনে বসে থাকলে কোনো বদমাশি না, যেটুকানি খাবার দেবে সব খেয়ে নেবে, একটু নষ্ট করবে না, কিচ্ছু খেয়ে নেবে। এবার ওর ঠাকমাকে ডাকছে, ও ঠাকমা একটু খেয়ে যাও, একটু খেয়ে যাও। ও ঠাকমা বলছে না আমি খাবো না। ও আমার মেয়ে ডেকেই যাচ্ছে ঠাকমাকেও, ঠাকমা একটুখানি খাও একটুখানি খাও। আমার ঠাকমা বলছে একটুখানি কেক নিয়ে তুই কজনকে দিবি গালে, তুই খা না মানা। বলছে না না তুমি আসো একটুখানি খেয়ে যাও বলে। তারপরে ঠাকমাকে অনেক করে ডাকছে, ঠাকমা আসছে না। আর হাতে করে দেখো কেকটা ধরে ডেকেই যাচ্ছে, ঠাকমা তুমি এক্ষুনি আসো একটুখানি খাও বলে। তারপরে অনেকক্ষণ পরে ঠাকমা এলো, এসে গালে দিল। যদিও ঠাকমার সুগার, ওই জন্য দিতে চায় না, বাবা বারণ করছে, তো তাও একটুখানি দিয়েছে, বেশি দেয়নি, অল্প একটুখানি গালে দিচ্ছে। আর এদিকে বাবু খাচ্ছে চুপচাপ বসে। তারপর বলছে রাতে তাহলে কী হবে, মানে রাতে কী হবে বলতে আমরা তো কেক খাওয়ালাম। ওর মামা বলছে আমরা তো কেক খাওয়ালাম, তাহলে তুই এবার আইসক্রিম খাওয়া। বলতে ওর মামাকে বলছে তাহলে মা তো আনবে, আমি কি আনতে বলে ওর মাকে ফোন করেছে, ওর মা কোথায় গেছে, তোকে এখানে রেখে গেছে, তাহলে তোর মাকেই ফোন করি বলে ফোন করে ওর মাকে বলছে তো ছেলেকে আমি ফাদার্স ডেতে কেক খাইয়েছি, তাহলে তুই আইসক্রিম খা।
তারপরে অনেক বলার পর আমরা এসেছি একটু মেলায়, কেননা মেলা মঙ্গলবার শেষ হয়ে গেছে, কিন্তু মেলা দেখো পুরো ওঠেনি, অনেক মেলাই বসে আছে। তো আমি বললাম চল, এত মেলা ঘুরেছি, গোপুর জন্য কিছু কেনা হয়নি, তো একটুখানি যাই বলে মেলায় ছেড়াম দোকান, ছেড়াম হচ্ছে পুরো মেলাই আছে, কিন্তু মঙ্গলবার মেলা শেষ হয়ে গেছে, লাস্ট মেলা হয়ে গেছে। যদিও জামাই ষষ্ঠী বাজাচ্ছিল, মেয়ে জামাইরা সব আসবে, মেলা ঘুরবে না, ওর জন্য মেলা একটু রেখেছে, রোববার লাস্ট, তো আজকে রোববার, আজকেই লাস্ট। তো একটুখানি মেলায় গেলাম, তো গোপুর জন্য কিছু কেনা হয়নি, এত মেলায় গেছি এত ভিড়েতে, তো একটু ভাবলাম গোপুর জন্য দুটো ঝুনঝুনি নেবো। আর আমার না বড় গোপুর না বাঁশিটা না, ছোটো বাঁশিটা, মানে বাঁশিটা বড়, ওর হাতে না বোঝা যায় না, বাঁশিটা থাকলে একটু দেখা যায় না, তো ভেবেছি একটু বাঁশি একটা কিনবো, কিন্তু ওর সাইজে বাঁশি পাই না, আবার যেগুলো পাই খুব বড় পায়, তো ওর জন্য এখানে দেখো বাঁশি আছে, দেখলাম, এই দেখো দেখলাম, কিন্তু আমি বাঁশিটা না খুঁজছি ছোটো সাইজের একটু, এগুলো বেশ বড় বড় সাইজের বাঁশি। তো তারপরে একটু মেয়ে বললো পাপড়ি চাট খাবো, তো পাপড়ি চাট খেলাম, তো অনেক খুঁজে খুঁজে একটা বাঁশি পেয়েওছি, তো জানি না কতটা কিরম হবে। তো এখানে একটু পাপড়ি চাট ফুচকা খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। এখানে দেখো এই যে এই বাঁশিটা পেয়েছি গোপুর জন্য, আমাদের বড় গোপালের জন্য, আর ছোটো গোপুর তো ছোটো বাঁশি আসছে, কিন্তু বড় গোপালের না বাঁশিটা ঠিকঠাক হয় না, ওর জন্য একটু বড় বাঁশি হলে ওর হাতে তাহলে বোঝা যায়। আর মেয়ে একটা কি বায়নার জিনিস কিনেছে, দেখো এটা ছোটো করবে, দেখো কি করছে, এই জিনিসটা কেনার জন্য কি বায়না, আর এটা নিয়ে কি বিরক্ত করছে, এই যে ছোটো করলো আবার এই যে টেনে বড় করলো, মানে আর কেমন একটা বিচ্ছিরিভাবে আওয়াজ হচ্ছে, আর ওটা করতে নাকি খুব মজা পাচ্ছে। তো যাই হোক, ওর মানে ভালো লাগার জিনিস একটা কিনেছে। মেলায় গেলে মানে এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, কানের কিনলো, এটা কিনলো, আরও কী সব কিনলো, কিনে একটা আংটিও কিনলো, এইসব কিনে তারপরে ওই গোপুর দুটো তিনটে জিনিস কিনে পাপড়ি চাট ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে এলাম। আর একটু জিলিপি কিনে গোপুর জন্য একটু জিলিপি কিনলাম, আর মেয়ে জিলিপি খেতে ভালোবাসে, তো অল্প করেই কিনেছি, বেশি কিনিনি, কেননা মিষ্টি ঘরে সব সুগার আছে, বেশি রাখবো না, তো তার জন্য। তো এখানে সব এনেছি, আর আমি বলছি গপুকে একটুখানি গুছিয়ে দিয়ে দাও, তো আমাদের ওকে বলছি গপুকে একটু গুছিয়ে দিয়ে দাও, বলতে আমাদের ওই গপুকে দেখো গুছিয়ে দিচ্ছে, মানে দিচ্ছে বলতে ওই যে ঝুনঝুনিটা গপুর কাছে দিচ্ছে, তোমার বাঁশিটা গপুর কাছে দিচ্ছে, যে হাতে ওর হাতে দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে যে এবার বাঁশি আছে, কিন্তু আগে যে বাঁশিটা ছিল তো ছোটো বাঁশি, ওই মানে পাথর দেওয়া ডিজাইন করা, ঠিকই কথা, কিন্তু গপুর হাতে না বোঝা যেত না বাঁশিটা আছে বলে। তারপর জিলিপি কিনে আনা হয়েছিল, জিলিপি একটু দিয়ে দিচ্ছে গপুকে, আর বিস্কুট দেওয়া হয়েছিল, তো বিস্কুটটা তুলে নিল, নিয়ে জিলিপি দিয়ে দিল। তো এই হলো ছোট্ট একটা ভিডিও, এখানেই ভিডিওটা শেষ করলাম, আর বাড়ালাম না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো দিয়ে দিও, ইউটিউব দিয়ে দেখছো সাবস্ক্রাইব করে দিও।